খ নম্বরে এক্স ওয়াই জেড এর মান বের করবো আমরা এখান থেকে, এই 1 নম্বর ধারা থেকে। তো যেহেতু এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, সেহেতু এখানে এটা একটা গুণোত্তর ধারা। কারণ আমরা যদি চিন্তা করি এখানে লিখে দিবে গুণোত্তর ধারা সেটা, তো এটা যেহেতু গুণোত্তর ধারা, তো প্রথম পদ সমান 6 হবে। তো আমি দ্বিতীয় পদ বের করব, n-তম পদের সূত্র, গুণোত্তর ধারার n-তম পদের একটা সূত্র আছে, n-তম পদের যে সূত্রটা গুণোত্তর ধারার, এটা আমরা সবাই জানি, r⁴n-1 n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ। তো আমরা যদি এখান থেকে দ্বিতীয় পদটা বের করি, দ্বিতীয়তম পদ সমান r2 - 1, অর্থাৎ 2 থেকে 1 চলে গেলে হবে আর 2 থেকে x চলে গেলে 1 হবে, সমান সমান দ্বিতীয় পদের মান হচ্ছে x, xটা বসাই দিব। এরপরে আমরা তৃতীয় পদটা বের করব, তৃতীয়তম পদ সমান ar3 - 1 = ar³ সমান ar²। দ্বিতীয় পদ হচ্ছে y, ওইটা বসাই দেব। তারপরে চতুর্থ পদ হচ্ছে ar4 - 1 সমান সমান ar³ z হবে। আর পঞ্চম পদটা আমরা বের করব, একটু পঞ্চমতম পদ ar⁵ - 1 সমান সমান ar⁴ ইকুয়াল, পঞ্চম পদের মান আছে 96, এখানে বসাই দিই। প্রিয় শিক্ষার্থীগণ, এখন এর মান পেয়ে গেছি 6। এখন আমার আর এর মানটা দরকার আছে, কারণ x এর মান ar, y এর মান ar², z এর মান ar³, এই জন্য আমার আর এর মানটা দরকার আছে। আমি আর এর মানটা বের করব এই মানটা থেকে, ar⁴ সমান সমান 96 হলে আমরা জানি যে এর মান 6টা আমি বসাই দেব এখানে, r⁴ সমান 96, বা 6টা যদি পাশে নিয়ে যাই, r⁴ সমান 96/6, কারণ এখানে ইনটু আছে এই জন্য। তো 96 কে 6 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত, 96/6 ইকুয়াল 16 পাবো আমরা। তাহলে r⁴ সমান যদি 16 হয় আমরা লিখতে পারি, কারণ আমাদের এখানে যেহেতু 4 সূচক আছে, তাহলে এখানে 2 এর উপর 4 দিব, 2 এর উপর 4 মানে 16, এই 4 যদি চলে যায় তাহলে r এর মান পাবো 2। দ্যাট মিন্স আমরা x এর মান যেহেতু ar, সেহেতু আমরা যদি মান বসাই, আমি একটু করে এখানে মুছে দিচ্ছি, তোমরা একটু তুলে নেবে অঙ্কটা। তাহলে যেহেতু x এর মান যেহেতু ar, তো এর মান হচ্ছে কত, এর মান আমরা বের করে রাখছিলাম 6 ইনটু r এর মান 2, তাহলে আস্তে আস্তে 6 দুগুণে 12, y এর মান হচ্ছে ar², এর মান হচ্ছে 6 ইনটু 2² কারণ r এর মান 2² 2 দুগুণে 4 424, তাহলে z এর মান হচ্ছে ar³ সমান সমান এর মান 6, r এর মান হচ্ছে 2³ ইকুয়াল 2³ মানে 8, 6 48। তো এইভাবে করে আমরা x y z এর মানগুলো বের করতে পারি একদম ইজিতে। তো আমার এই অঙ্কগুলো যারা ফলো করো, আমরা খুব সহজ নিয়মে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করি, যাতে স্টুডেন্টের বুঝতে খুব সহজ হয় এবং খুব ভালোভাবে বুঝে, এবং এই ধরনের ম্যাথ তারা যাতে আরেকটা ম্যাথ দিলে তারা যাতে করতে পারে।